আসসালামুআলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে সিমরান নৌরিন ব্লগস চ্যানেলে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি সকালের দৃশ্যটা একটু অনুভব করছিলাম বাইরে, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করা যাক। আপনারাও ঘরে বসে আনন্দটা আমার সাথে শেয়ার করে নিন। আশা করি আপনাদেরও ভালো লাগবে আর আপনারাও এই বিষয়টিকে পজিটিভলি চিন্তা করবেন। কত সুন্দর দৃশ্য সকালে, তাই না? দিনটা যদি শুরু হয় তাহলে সারাটি দিনে আমাদের ভালো কাটবে, এরকম একটা রীতি আমাদের দেশে প্রায় শোনা যায়। সকালে নাস্তাটা সেরে পরে ঘরের টুকটাক কাজ সেরে নিচ্ছি, যা আমি প্রতিদিন করি আর আপনিও হয়তো করেন। প্রায় সময় দেখা যায় সংসারে কাজ করতে করতে আর করতে ইচ্ছে করে না, তারপরেও একটু কষ্ট করে নিলে অনেক ভালো লাগে। আর করেও নেই, ফেলে রাখি না, কারণ ফেলে রাখলে দেখবেন অনেক কাজই জমা হয়ে যাবে, এতে করে আমাদের কাজ করাটা অনেকটাই ডিফিকাল্ট হয়ে যাবে। তো আমি ডেইলি রুটিনে যা যা করি সেটুকুই আপনাদের সাথে শেয়ার করি। আশা করি আপনাদেরও কারো ভালো লেগে যেতে পারে, বলা তো যায় না। তো আমি কোনো প্রফেশনাল ইউটিউবার নই, আমার ভিডিওতে অতটাও ভিউজ আসে না, তারপরে ওটা আমার অনেকটাই শখের মতো বলতে পারেন। শখের বসে আমি ইউটিউবিং করি, আমার ভালো লাগে আপনাদের সাথে শেয়ার করতে। অনেকেই অনেক পজিটিভলি কমেন্ট করেন, এটাও আমার অনেক ভালো লাগে। তো আপনাদের সাথে কথা বলতে বলতে রান্নায় চলে আসলাম। আজকে আমি দেশি মুরগির মাংস রান্না করব সামান্য আলু দিয়ে। এটা আসলে একটা বাচ্চা মুরগ, তো আমার মেয়েও অল্প আলু আর মাংসটা ওকে আমি খাইয়ে দেব। আমি না রান্নায় অতটাও এক্সপার্ট নই, নিজে আপু আম্মুদের থেকে যেটুকুই দরকার সেটুকুই আয়ত্ত করে নিয়েছি, আর আমি এগুলোই করি সাধারণত। তো সেটুকুই আমি আপনাদের সাথে শেয়ার করি। আর যারা রেগুলারলি আমার ভিডিও দেখেন তাদের হয়তো ভালো লেগে যেতে পারে, আর অনেকেই যারা আমার মতো নতুন তাদের কাজেও লেগে যেতে পারে, বলা তো যায় না। তো মাংসটাকে আমি মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, আদা রসুন বাটা, তেজপাতা, গরম মশলা সব কিছু দিয়ে তেল, সয়াবিন তেল দিয়ে মেরিনেট করে ঢেকে রাখছি 20 মিনিটের মতো। তো 20 মিনিট পরে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা কালার আসছে। আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের কোনো কারণে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর কমেন্ট করে জানাতে বলবেন না কেমন হলো। সবসময় যে কথাটাই বলি আজকেও তাই বলছি, আপনি যদি আমার চ্যানেলটা অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তবে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন প্রেস করে দিবেন, এতে করে আমি ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে আর সবার আগে আপনি আমার ভিডিওটা দেখে নিতে পারেন। আসলে আমি সবসময় কোথাও বেড়াতে গেলে, নতুন কিছু রান্না করলে ক্যামেরা বদ্ধ করে রাখি, এটা আমার একটা শখ বা হবি বলতে পারেন। তো এখন এই সবেরই টুকটাক আমি আপনাদের সাথেও শেয়ার করি, আমার অনেক ভালো লাগে। তো আমি মেরিনেট করে রাখা মাংসটা এক পর্যায়ে আমি এড করে নিলাম, ভালোভাবে নেড়ে চেড়ে আমি
যাতে না ধরে এই জন্য আমি অল্প পরিমাণ পানি অ্যাড করে নিচ্ছি। Hey there. Subscribe to my channel and also press this bell icon. আর এই রান্নাটা লো মিডিয়াম আছে, যে একটু বেশি আছে রান্না করবেন, কারণ এতে একটু ঝাল বেশি পরিমাণে লাগবে, কারণ এটা দেশি মুরগের বাচ্চা। তাই যারা আমার মতন নতুন রাঁধুনি তাদের হয়তো আমার এই ভিডিওটা ভালো লেগে যেতে পারে। তো আজকে আমি খুব সকালে ঘুম থেকে উঠে প্রথমে আমি একটু হাঁটাহাঁটি করে নিলাম, যেটা স্বাস্থ্যের জন্য অনেক ভালো, আপনারা ট্রাই করবেন। তারপর রান্না করে আসলাম, নাস্তা করে টুকটাক কাজ করে রান্নাটা শুরু করে দিলাম। তো এইটুকুই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর কমেন্ট করে প্লিজ জানাতে বলবেন না আমার আজকের ভিডিওটা কেমন হলো। তো দেখুন আমার রান্নাটাও প্রায় হয়ে আসছে। আমার ভিডিওটা দেখতে শেষ করবেন। আবারও হয়তো কোনো কুকিং ভিডিও বা ব্লগিং ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে। আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।